গুড আফটারনুন সবাই। এই গরমে কেমন আছেন জিজ্ঞেস করছি না, জানি কিরকম আছে সবাই। আমরা এই কাজটা যেমন সবাই বলে যে আমরা খুব কষ্ট করে করেছি, সেটা বলবো না। আমরা এটাও বলবো না যে আমরা আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে এই কাজটা করে ফেলেছি। এটা কি চলো মনে করো? ওকে, জোকস অ্যাপার্ট, এখানে আজকে আমরা স্পেশাল স্ক্রিনিং, তুমি কতটা এক্সাইটেড? আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ মেগা করতে করতে মেগা টাইপ অফ ক্যারেক্টার হয়ে যায়। সিনেমা বা ওয়েব সিরিজ মানে আমরা একটু ডিফারেন্ট ফিল্মি টেস্ট পাই, এবং সেগুলো করতে পারলে একটা ক্যারেক্টারের শুরু অ্যান্ড শেষ থাকে, টোটাল একটা ক্যারেক্টারের তার একটা ছবি পাওয়া যায়, যেটা মেগাতে আমরা বলতেই পারি না। সেই জন্য একটা তো কাজ করে অন্যরকম মজা লাগে, অন্যরকম একজন শিল্পী হিসেবে অন্যরকম স্বাদ পাই চরিত্রগুলো করার। তো সেই জন্য খুবই এক্সাইটেড। আজকে আমার অলরেডি স্ট্রিমিং শুরু হয়ে গেছে ক্লিক ওটিটি অ্যাপে, আপনারা সবাই দেখতে পাবেন। আর আজকে আমরা বড় স্ক্রিনে টোটাল টিম, প্রডিউসার, গেস্ট মিলে আমরা দেখব, এবং সবাই তার জন্য একত্রিত হয়েছি, তার জন্য তো ভীষণ ভালো লাগছে। এক মিনিট ফাইনালি আজকে দেবী রিলিজ হচ্ছে, কি বলবে? আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আসলে এটা আমার প্রথম সিরিজ, তো এখানে আমি ফার্স্ট, আমার যেহেতু সিরিজ, তো এখানে তো সেক্ষেত্রে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো সবটা মিলিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড উৎসাহিত। আর আরও ভালো লাগবে যদি আপনাদের মতামতটা আমরা জানতে পারি, তাহলে আরও ভালো লাগবে। এত বড় বড় স্টার কাস্ট, সবার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? মানে এটা না ভীষণ ভালো হয় না যে অ্যাজ এ নিউ কামার একটা উপরি পাওনা, এই সিরিজটা কিন্তু আমার কাছে তাই। কারণ আমার নাম দেবীপ্রিয়া, আর এই সিরিজটার নাম হচ্ছে দেবী। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে দেবীপ্রিয়া আর দেবী দুটো একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঠিক আমিও সেরকমভাবে সিরিজটার সাথে জড়িয়ে আছি। এটা যেহেতু আমার প্রথম কাজ, তো আমি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি। এবার বাকিটা আপনাদের হাতে তুলে দিয়েছি, অনেক পরিশ্রম করেছি। এটুকু ভরসা দিতে পারি যে দেবী দেখার পর ভালো লাগে। আপনারা প্লিজ ক্লিকটা সাবস্ক্রাইব করুন আর জানান আপনাদের কেমন লাগছে। 6 দশক ধরে অভিনয় করছেন এই ওয়েব সিরিজে, একদম তরুণ প্রজন্মের সাথে ডিরেক্টর থেকে সমস্ত কাজ সবই নতুন। এই নতুনদের সাথে কাজ করে কী কী জিনিস আপনি নিজে অ্যাডপ্ট করুন? দেখো, আমার একটা সুবিধে হচ্ছে যে আমি বিভিন্ন প্রজন্মের সঙ্গে তো কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই প্রজন্মের সঙ্গেও আমি সমান স্বচ্ছন্দভাবে অভিনয় করি বা করবার চেষ্টা করি। এবং সবথেকে বড় কথা, এটা আমার মায়ের আশীর্বাদ বলা যায় যে আজও সেইভাবে যখন আমি কাজ করি তখন সমস্ত ইউনিট সেইভাবে আমাকে সম্মান করে, আমার সিনিয়র। ফলে আমার কাজ করাটা আরেকটা নতুন কাজ করছি এরকমই অভিজ্ঞতা হয়, কোনো অন্যরকম কিছু অভিজ্ঞতা হয় না। আর একটা দরকার হয়, সেটা হচ্ছে যে একজন সিনিয়র আর্টিস্ট তিনি যদি তার প্রপারভাবে চলে, এখনকার প্রজন্ম কিন্তু অনেক বুদ্ধিমান, অনেক শার্প, তারা কিন্তু সেইটা গ্রহণ করে। কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে এখনকার প্রজন্মের একটা হচ্ছে তারা একটু, তাদেরকে আমরা আমাদের যে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে বিশাল ঐতিহ্য, সুমহান ঐতিহ্য, সেইটার সম্বন্ধে আমরা তাদের বলি না। এটা বললে হয়তো এখনকার প্রজন্মের থেকে আরও ভালো লাগবে। আরেকটা জিনিস যেটা বলবো, এখানে ছোঁয়া রয়েছে সেটা ঠিকই, কিন্তু এখানের চরিত্রটা একটু অন্যরকম শেড। সেই অন্যরকম শেড বলেই আমি চরিত্রটি করতে রাজি হয়েছি, এবং কাজটা করে আমার বেশ মজাই হয়েছে, ভালো লেগেছে। আগের দিন আপনি যেটা বলছিলেন যে এখন তো প্রচুর আসে, কিন্তু আমি কাজ করার সেরকম উৎসাহ বা তাগিদ অনুভব করছি। হ্যাঁ, পেটের জন্য তো করতেই হয়, কিন্তু সেইভাবে তাগিদ অনুভব করছি না। কারণ যে প্যাটার্নের কাজ হচ্ছে, বিশেষ করে মেগা সিরিজ, সেই প্যাটার্নের কাজের সঙ্গে আমি ভীষণ খুব একটা বুঝতে পারছি যে আমার মানিয়ে নেওয়া একটু অসুবিধে হচ্ছে। সেই জন্য আমি সব অফারগুলোকে প্রত্যাখ্যান করছি। কিন্তু আমার যেটা মেন উদ্দেশ্য, আমার আর আমার স্ত্রী খেয়ালি অরিজিনাল অ্যাক্টিং ওয়ার্কশপ, সেইটার মাধ্যমে তাদের এখনকার প্রজন্ম
সেইভাবে তুলে ধরা, সেইভাবে তাদের তৈরি করা, মানুষ হিসেবে তৈরি করা, যেটা আমাদের আজকের দিনে সব থেকে বেশি দরকার। সেই জায়গাটায় আমরা ভর্তি রয়েছি, কারণ আমার যেমন একটা লিগেসি আছে, তেমনি খেয়ালিরও একটা বিশাল লিগেসি আছে, কারণ টিভি সিরিয়ালের প্রথম স্টার কিন্তু খেয়ালি তো সেই আমরা দুজনে মিলে চেষ্টা করছি সেইভাবে তৈরি করার। এই সবাইকে অমলানকে একটু গত করো। কি সৌভাগ্য আমাদের। একটু জায়গাটা ফাঁকা কর, হ্যাঁ। আবিরি একটা সেকেন্ড। ফাইনালি আজকে দেবী রিলিজ করছে, তো কতটা এক্সাইটেড? ভীষণই এক্সাইটেড। অনেকে এসেছেন দেবী দেখতে আজকে। সকলের কি রিয়াকশন সেটা দেখার পরে জানতে পারবো। আশা করছি তাদের ভালো লাগবে, বিকজ একটা কাজ যখন খুব পরিশ্রমের সাথে করা হয় তখন তার রেজাল্টও ভালো হয়, এটা খুব স্বাভাবিকভাবেই হয়ে থাকে। তো এবার কি বলেন দর্শকেরা সেগুলো জানবো। দেবী তো এক্সাইটেড বটেই, আভেরি অনেক বেশি এক্সাইটেড, কারণ দেবী নিজের কাজটা করে দিয়েছে। আভেরি কি করেছে সেইটা তো দর্শক বলবে দেখে আসার পর। দেবী কিন্তু নিজের কাজটা করে দিয়েছে, সুতরাং দেবী এখন রিল্যাক্সড। এখন আভেরি খুব এক্সাইটেড, খুব নার্ভাস। তাহলে কি এবার থেকে বলা যায় যে আভেরি বাস্তব জীবনেও একটু গোয়েন্দা ভাব চলে এসেছে? আমার ভীষণ, আমি সবসময় খুব এদিক ওদিক নজর রাখি কি হচ্ছে। তো আমার মধ্যে তো ছোটবেলা থেকেই একটা গোয়েন্দা ভাব আছে। কি করে যে আমি অভিনেত্রী হয়ে গেলাম আমি জানি না, গোয়েন্দা হলে ভালো হতো। আচ্ছা, একটা জিনিস বলো লাস্ট, সেটা হচ্ছে যে অরিন্দম দার সাথে কাজ করার যে অভিজ্ঞতাটা, সেটা কতটা এক্সাইটেড? একজন এত বড় মাপের একজন অভিনেতা, তার সাথে অভিনয় করার এক্সপিরিয়েন্স কীরকম হতে পারে সেটা তো মানে ছোট বাচ্চাও বলে দিতে পারে না। মানে খুবই ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি। এবং এইখানেই আমরা লাভবান হই যখন একজন সিনিয়র অ্যাক্টরের সাথে কাজ করতে পারি। তো সেরকমভাবে আমিও শিখেছি এবং কাজে তো লাগাবো অবশ্যই ভবিষ্যতে। থ্যাংক ইউ।